আমার জীবনটা যেন বড্ড একঘেয়েমি। সেই সকালের কাজ থেকে শুরু করে রাতের কাজই হোক না কেন, সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার দিকে। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম 5টার দিকে উঠব। কালকে রাত্রে দেরি করে ঘুমিয়েছিলাম, তার উপর রাত্রেবেলা যে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে জানোই তো ঘুমটা বেশ ভালো হয়, সেই জন্যই আর কি দেরি হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। ঘড়িতে এখন বাজে ওই 8:30টার মতন। ওই যে বললাম দেরি করে উঠেছি, তাই ভিডিওটাও দেরি করেই শুরু করলাম। সকালে রান্নাবাড়ি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে মাত্রই কাজে গেল, তাই ভাবলাম ভিডিওটাও না হয় আমি শুরু করে দিই। আজকে না সকালের দিকে একটু গরম গরম লাগছিল, এই জন্য বিছানার চাদরটা উঠিয়ে দিলাম। আমি তো সবসময় 2টা বিছানার চাদর পেতে রাখি, ওপরেরটা ময়লা হয়নি কিন্তু ওই যে পিছলা, আর পিছলা বিছানার চাদর বেশি একটা ভালো লাগে না। দেখবি পিছলা বিছানার চাদর যদি থাকে না, এক পাশে বসবে তো অন্যদিকে একাই নেমে যাবে, দেখতে ভীষণ খারাপ লাগে। কিন্তু সুতির বিছানার চাদরে তেমনটা হয় না। সুতির বিছানার চাদর যেভাবেই পেতে রাখবে সবসময় অমনই থাকে। তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগে কত জিনিস দেখো সামনে রেখেই চলে গেছে। সকালে মোবাইল চার্জ দিয়েছিল, চার্জারগুলো সামনে রেখেছে, ব্লুটুথ থেকে সব কিছু সামনে রেখেছে। এখন আমারই সেগুলো পালা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার। যত জিনিস এলোমেলো থাকে না, তত কেমন যেন ভেতর থেকে বিরক্তি লাগা শুরু হয়। যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বিছানাটা তো হলো মেন। বিছানাটা যত তাড়াতাড়ি গোছানো যায়, ঘরের অর্ধেক কাজ যেন সেখানেই শেষ হয়ে যায়। আমি আবার আজকে মশারিটা বের করে নিয়েছিলাম। গোলাপি কালারের মশারি তো, একটু ময়লা হলেই না দেখতে ভীষণ খারাপ লাগে। আমার তো ভালোই লাগে না, এই জন্য যখনই দেখি একটু ময়লা হয়ে যায়, আমি সাথে সাথেই মশারিটা ধুয়ে দিই। আজকেও সেটাই করছি। আর মশারি ধোয়ার সাথে সাথে কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আমাকে বলেছিল ওর কাজের না বেশ অনেকগুলো কাপড় রয়েছে, যাতে আজকে সকালে ধুয়ে দিই। আর আমিও সেটা করতেই বসে পড়লাম। আগে জানো তো, যখন ছোট ছিলাম আমার মাকে দেখতাম বাবার জামা কাপড় ধুয়ে দিত, বাবার পকেটে না কিছু না কিছু থাকতো, এমনকি টাকাও থাকতো। কিন্তু এখন এতটাই ডিজিটাল সময় চলে আসছে, টাকা আর মানুষের পকেটে থাকে না, থাকে তো মানুষের ফোনে। সেই জন্য আর পকেট খুঁজলেও টাকা তো আর পাই না, খালি পকেট পাই। এই জন্য এখন আর আমি খুঁজেও দেখি না, যেমন থাকে যেমন করে আমাকে দেয় তেমনভাবে ধুয়ে দিই। তা যাই হোক, অনেক কথা হলো, এবার কাজগুলো করে নিই। আজকে না বেশিরভাগ আমি ঘরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার আগের ভিডিওতে রোজা লাইভ থেকে বলেছো এত সুন্দর করে ভিডিও করো, ভিডিও কোয়ালিটিগুলো অনেক ভালো লাগে আপু, তোমার ভিডিওগুলো কে করে দেয় আপু? কেউ করে দেয় না গো, আমি নিজেই করি। আমার কাছে স্ট্যান্ড আছে তো, সেখানেই ফোনটা রেখে তারপরে ভিডিও বানাই। সবাই তো কাজে যায়, কে বা ভিডিও করে দিবে বলো? আর তাছাড়াও একটা ভিডিও করতে গেলে তো অনেকটা সময় প্রয়োজন। দেখি মনে হয় 7-8 মিনিটের ভিডিও, তবে ভিডিওটা করতে 5-6 ঘন্টারও বেশি সময় লাগে। অনেকটা ভিডিও ক্লিপ নিয়ে থাকি, যেগুলো ভালো হয় না আবার কিন্তু ডিলিটও করে দিই। এরকম কিন্তু আমাদের সাথে অনেক হয়ে থাকে। আর বলেছো তোমার অনেক ধৈর্য আছে দিদি ভাই, তুমি পারবে। অনেক অনেক ধন্যবাদ গো। শ্যামলী বক্সী দিদি ভাই বলেছো খুব ভালো লাগলো বোন ভিডিওটা, ধন্যবাদ গো দিদি ভাই। রিয়াজ সোনা দিদি ভাই বলেছো আজ খুব ব্যস্ত আছি গো, তোমার ভিডিওটা চালিয়ে রেখে দিলাম। ভাই কিছু মনে করো না, কিন্তু তোমার ফুল ওয়াচ হয়ে যাবে। আমি চালিয়ে রেখে কাজ করছি দিদি ভাই। চালিয়ে রেখে যে কাজ করছো এটা কিন্তু আমার কাছে অনেক, তার থেকে বড় কথা ব্যস্ততার মাঝে ভিডিওটা দেখা, মনে রাখা, এটাই তো অনেক। সোমা বর্মন দিদিভাই বলেছ আমাদের সাথে সাথে হাঁস দুটো তোমার রান্নার জিনিস পরিষ্কার করা দেখে নিল। হ্যাঁ গো, এখন প্রত্যেক দিনই না আমাদের বাড়িতে আসে, আর আমি কি করি না করি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আর মুশকিল কি জানো, ওরা দুজন এসে না আমাকে ঠোকরাতে থাকে, এই জন্য আমিও নিজেও ওদের ওপর নজর রাখি, আমাকে এসে আবার ঠোকরানো না শুরু করে। রাজশ্রী দিদিভাই বলেছ ভালো হয়েছে বোন, খুব সুন্দর ভিডিওটা,
ধন্যবাদ গো দিদি ভাই। নাফিসা বলেছ, আমি মন থেকে অনেক দোয়া করি তুমি অনেক সফল হও আর সব সময় ভালো থেকো, অনেক হাসি খুশি থাকো। তুমিও না সব সময় ভালো থেকো, আমিও এটা চাই। আমি একজন সাধারণ গৃহবধূ। আমার কাজকর্মে নতুনত্ব খোঁজা মানে বোকামি করা। আমার সারাদিনের কাজকর্ম বা বলতে পারো প্রত্যেক দিনের কাজকর্মগুলো একই রকম থাকে। ঘর পরিষ্কার করা, রান্না করা, কাপড় ধুয়ে দেওয়া, পূজা করা। এর মাঝে আমি যে ভিডিও বানাই সেগুলো এডিট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, ব্যাস এসব নিয়েই আমার কিন্তু দিন যায়। আগে যখন ভিডিও বানাতাম না তখন কিন্তু অনেক তাড়াতাড়ি করেই ঘরের কাজগুলো হয়ে যেত। তবে একা একা বসে থাকতে না একদম ভালো লাগতো না, মাঝে মাঝে মাথা ব্যথা শুরু হতো। তারপর থেকে যখন ভিডিও বানাচ্ছি তখন থেকে মনে হয় আমি আর একা নই। এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, সেই সকল দিদিভাইগুলো তো আমার পাশে রয়েছে, তাহলে একা কী করে মনে হবে বলো তো। এখন তো আমার ভীষণ ভালো লাগে। সারাটা দিন যে কীভাবে কেটে যায় আমি তো বুঝতেই পারি না। মাঝে মাঝে মনে হয় আমার দিনগুলো যদি আরও বড় হতো তাহলে তো আরও মজা লাগতো। তা যাই হোক, চলো, যে জামা কাপড়গুলো বের করেছিলাম অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সার্ফের জলে ডুবে রেখেছিলাম। এখন কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন শুধুমাত্র রোদ্রে দেওয়ার পালা। আমি এখন রাত্রেবেলা রান্নাবাড়ি শেষ করে ভয়েস ওভার দিতে বসেছি। হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিন্তু তবুও না ভয়েস ওভারটা বন্ধ করলাম না। না জানি কালকে সকালে আবার কখন ঘুম ভাঙবে। আর রবিবার মানে বুঝতেই পারছো সকালে কিন্তু কাজের অনেক তাড়া থাকবে। এক তো সকালে খাওয়ার জল আনতে হবে, তার মধ্যে সবার জন্য কিন্তু রান্না আমাকে করতেই হবে, সে রবিবার হোক বা অন্য দিন। আর তার থেকে বড় কথা, সকালে যদি বৃষ্টি হয় এর থেকেও জোরে জোরে, তাহলে কি করে ভয়েস ওভার দিব। এই জন্য এখন হালকা বৃষ্টি হচ্ছে, তবুও ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এইদিকে জামা কাপড়গুলো মেলে দিলেই আমার কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে যাবে। তারপর আমি স্নানটা সেরে নিব। আজকে সকালে স্নানটা করাই হয়নি, শুধুমাত্র কাপড় পাল্টে রান্নাটা করে নিয়েছিলাম। এখন তো ধাপে ধাপে অনেকগুলো কাজ ছিল, ভেবেছিলাম প্রথমে স্নানটা করব, তবে কাজগুলো না করে না স্নান করতে ইচ্ছে করলো না। আর স্নান করার পর না এত কিছু কাপড় ধুয়ে দিতে আমার একদমই ভালো লাগে না। আমি যখন কাপড় ধুই অর্ধেকটা যেন নিজেই ভিজে যাই। এই জন্য সবসময় চেষ্টা করি স্নান করার আগে যাতে কাপড়গুলো ধুয়ে দিতে পারি। স্নানটা সেরে নিয়ে আমি কিন্তু বেশ অনেকগুলো কমেডি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এখন সিঁদুর পরে তারপর চলে যাব পুজো দেওয়ার জন্য। আজকে ভাবলাম চিরুনি দিয়ে সিঁদুর পরি, কিন্তু সিঁদুরটা এমনভাবে পরেছি পুরোপুরিভাবে ঘেটে গিয়েছিল, মানে একদিকে হয়ে গিয়েছিল, কোনোভাবেই না সোজা হচ্ছিল না। আর আজকে একটা টিপ পরে নিলাম। আমার আগের ভিডিওতে একটা দিদিভাই বলেছিল ছোট্ট করে টিপ পরলে না তোমাকে ভীষণ মিষ্টি লাগবে, তাই তোমার কথা অনুযায়ী আজকে কিন্তু একটুখানি টিপও পরে নিলাম। পূজা দেওয়ার জন্য বাসনগুলো বাইরে বের করলাম, তখন দেখি পুরো আকাশ একদম মেঘলা করে ফেললো। আমাদের শিলিগুড়ি ওয়েদার না আমি মাঝে মাঝে বুঝতে পারি না। এই দেখি প্রচুর রোদ, প্রচুর গরম, 5 মিনিটের মধ্যেই পুরো আকাশ আবার মেঘলা হয়ে যায়। একটু বৃষ্টি হতে না হতেই আবার রৌদ্র, মানে সবসময় এভাবে চলতেই থাকে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি।